বন্ধুরা, আজ আপনাদের আমাদের সাথে নিয়ে যাব ঢাকার খুব কাছেই একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে, জিন্দা পার্ক, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অবকাশ যাপন কেন্দ্র। পার্কটির আয়তন ১০০ বিঘা বা ৩৩ একর। পার্কটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণ স্থল। জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে এটি অবস্থিত। রাজধানী ঢাকা থেকে ৩৭ কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সটি পার্কটি অবস্থিত। উত্তর এবং পূর্ব দিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রেখেছে। অগ্রপথিক পল্লী সমিতি নামক একটি সংগঠন ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির আয়তন ১০০ বিঘা, যার মধ্যে ৬০ বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসেন কুসুম। শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। ১৯৯৫ সালে রাজুক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে। তারপর বেশ কয়েকবার রাজুক এবং গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি আদালতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজুক অধিগ্রহণ বলে জমির মালিক রাজুক প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি লিখে একটি সাইনবোর্ড লাগায়। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়। জিন্দা পার্কের নাম তখন রাজুক জিন্দা পার্ক রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি এলাকাটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে। জিন্দা পার্ক প্রায় ৩৩ একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় ২৫০ প্রজাতির প্রায় ২৫,০০০ গাছ রয়েছে। ৫টি জলাধার রয়েছে, যা মোট জায়গার ২৫%। আছে বৃক্ষঘর, টিলা, ফুলের বাগান এবং হ্রদের ওপর ব্রিজ। এছাড়াও বিদ্যালয়, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিস সহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। যাবার সবচেয়ে সহজ উপায় হল 300 ফিট দিয়ে, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড হাইওয়ে দিয়ে। সেখান থেকে যেতে হবে কাঞ্চন ব্রিজ, এরপর ঢাকা সিটি বাইপাস ধরে কিছু দূরেই জিন্দা পার্ক, অথবা ঢাকা হতে টঙ্গী মিরের বাজার হয়ে বাইপাস রাস্তা দিয়েও যাওয়া যায়। এছাড়া কাঁচপুর ব্রিজ দিয়ে ভুলতা গাউছিয়া হয়ে বাইপাস দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কে যাওয়া যায়। পার্কে যাবার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই, না থাকলেও সিএনজি কিংবা বাসে যাবার ব্যবস্থা রয়েছে, যদিও তা একটু ঝামেলাময়।
বুকিং। পিকনিকের জন্য নির্ধারিত দিনের 2-3 দিন আগে পার্কের কর্তৃপক্ষকে কল দিয়ে বুকিং দিলেই হয়ে যাবে। এছাড়া শুধু ঘোরাঘুরির জন্য কেনা লাগবে মাত্র 100 টাকার টিকিট। থাকার ব্যবস্থা, যদি রাতে থাকতে চান তাহলে তার ব্যবস্থাও রয়েছে এখানে। থাকার জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউস। এছাড়া ঘোরাঘুরির জন্য জিন্দা পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। খাবারের ব্যবস্থা, এবার আসা যাক খাবারের ব্যবস্থার কথায়। জিন্দা পার্কে রয়েছে খাবার রেস্টুরেন্ট, যেখানে মিলবে ভাত, ভাজি, ডাল, মাংস 200 থেকে 250 টাকার মধ্যে। নিরাপত্তা ও পার্কিং, জিন্দা পার্কে রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, ফলে নিরাপত্তা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন জায়গায় নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।